শেষমেশ কারাগারে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক ফেসবুক পোস্টে নুরুল মজিদের ছেলে মাহমুদ সাদি তথ্যটি নিশ্চিত করেছেন। জানা গেছে, অসুস্থ হয়ে পড়লে 28 সেপ্টেম্বর তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 29 সেপ্টেম্বর সকাল 7:45টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পোস্টে মাহমুদ সাদি লিখেন, আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করুন। এর আগে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে 24 সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারের বিষয়ে র্যাবের মিডিয়া উইং কর্মকর্তা সহকারী পুলিশ সুপার জানান, গত বছরের 4 আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালীন ছাত্র জনতার উপর হামলা, আক্রমণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত কর্মকর্তা আসামির 5 দিন রিমান্ড চাইলে আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন নরসিংদীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। বাদীপক্ষের আইনজীবী বলেন, আমরা 5 দিনের চেয়েছিলাম, কারণ আসামি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নরসিংদীর বিভিন্ন স্থানে হামলা, চুর সহ বিভিন্ন অপরাধে জড়িত। তার রিমান্ড মঞ্জুর না হওয়ায় আমরা রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব। তবে আসামি পক্ষের আইনজীবী খন্দকার আব্দুল হালিম বলেন, নরসিংদী 4 আসন থেকে নির্বাচিত নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন অপরাধ সংগঠনের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তার বয়স বিবেচনায় রাষ্ট্রপক্ষের আইনজীবীর চাওয়া 5 দিনের নামঞ্জুর করে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1986 সালে স্বাধীন প্রার্থী হিসেবে নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে 2008, 2014, 2019 এবং সর্বশেষ 2024 সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2019 সালে প্রথমবার এবং 2024 সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।